পুতুলস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে স্যাটারডে, আজকে হচ্ছে আমাদের ইচ্ছা হলো হঠাৎ করে একটুখানি খিচুড়ি খাবো, নিরামিষ খিচুড়ি। তাই মুগের ডাল আমি নিয়েছি এখানে প্রায় 1.5 কাপ মতন, আর অল্প একটু ছোলার ডাল নিয়েছি। তো শীতের সব সবজি দিয়ে আজকে আমি খিচুড়ি বানাচ্ছি। সবাই আপনারা জানেন বানাতে, তবু আমি আমার মতন করে শেয়ার করছি। আপনারা দেখুন কীরকম লাগে আমাকে জানাবেন। প্রথমে ডালটাকে নিয়ে শুকনো কড়াইতে আমি একটুখানি হালকা করে একটু ভাজা ভাজা মতন করে নিচ্ছি। হালকা একটু সুন্দর গন্ধ যখনই এটা থেকে বেরোবে তখনই আমি গ্যাসটা বন্ধ করে এটা ভালো করে ধুয়ে নেব। আমি এবার সব কিছু অ্যারেঞ্জ করে নিয়ে কড়াইতে সাদা তেল দিয়েছি। আমি একবারে করব। প্রথমে এই কড়াইয়ের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেব। তারপর এর মধ্যে আমি একটু গোটা জিরে ফোড়ন দেব। এক চামচ মতন গোটা জিরে ফোড়ন দিলাম। তারপরে এরকম আমি কিছুটা আদা গ্রেট করে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা একটু হালকা করে একটু ভাজা ভাজা মতন হবে। যখন এরকম ভাজা ভাজা হয়ে যাচ্ছে তখন আমি এটা মধ্যে কেটে রাখা নতুন আলু এর মধ্যে দিয়ে দেবো। এটা একটু ভাজবো। এবার আলুটা যখন ভাজা ভাজা মতন অল্প হয়ে গেছে তখন এর মধ্যে কেটে রাখা গাজর আমি দিয়ে দেবো। এরপর আমি দেব কেটে রাখা ফুলকপি। সব শীতের সবজি দিয়ে যেহেতু বানাচ্ছি সবই আমি অল্প অল্প করে দেব। যখন আমার হালকা হালকা সব ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে আরও আরেকটা জিনিস দেব, সাদা শিম, কিন্তু সেটা পরে দেব। এখন এর মধ্যে আমি ভালো করে ধুয়ে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেব। এমন সময় আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। যখন সব কিছু মেলানো হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দেবো। আমার মেজারমেন্ট হচ্ছে আমি প্রায় 1.5 কাপ মতন ডাল নিয়েছি টোটালে, আর 1 কাপ মতন চাল নিয়েছি। এমন সময় চাল ডাল যখন আমার মেশানো হয়ে গেছে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচের থেকে একটু বেশি হলুদ, একটু লঙ্কা গুঁড়ো যতটা ঝাল আপনারা খাবেন, প্রায় 2 চামচ মতন ধনে গুঁড়ো, আর 1.5 চামচ মতন জিরে গুঁড়ো। সব দিয়ে ভালো করে মিশিয়ে তারপর পরিমাণ মতো নুন অ্যাড করব। আমি পরিমাণ মতো নুন অ্যাড করে তারপরে আমি 3.5 কাপ মতন জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি। একটু ফুটে গেলে এর মধ্যে আমি সাদা শিম এবং মটরশুঁটি অ্যাড করব। দেখুন খিচুড়ি প্রায় জল ফুটছে, এমন সময় আমি সাদা শিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। শিমগুলো আগে না দেওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত গলে গেলে খেতে ভালো লাগে না। আর এর মধ্যে আমি মটরশুঁটি দিয়ে দেবো, যতটা আপনারা চান ভালোবাসেন খেতে পারেন। এবার একটু নাড়াচাড়া করে নেবো আবার। তারপর আমি অ্যাড করব এর মধ্যে কিছু চিনি আর রেড চিলি পাউডার। রেড চিলি পাউডার মানে কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা একটু কালার হবে। প্রয়োজনে হলে এমন সময় একটু জল দিয়ে দেবেন, নুনটা চেক করে নেবেন। ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে প্রায় 10 মিনিট মতন রান্না করলেই আমার খিচুড়ি তৈরি। আলাদা করে কোনো ফোড়ন দেওয়া বা কিছু দেওয়ার প্রয়োজন নেই, এক কড়াইতে পুরোপুরি রান্না শেষ। ঢাকা দিয়ে রাখলাম আমি। ঢাকা দিয়ে আমি প্রায় 10-12 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি খিচুড়ি। এবার এর মধ্যে আমি কিছু গ্রেট করে রাখা আদা এবং 1.5 চামচ মতন ঘি অ্যাড করব। গ্রেট করে আদাটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি একটুখানি ঘি দেব, প্রায় 2 চামচ মতন ঘি দেব। ঘি অ্যাড করে দিয়েছি। এদিকে আমার ছোট ছোট আলু ভাজা, গোল আলু ভাজা করেছি, আর বেগুন ভাজা আজকে আমাদের মেনুতে। এদিকে আমার বেগুন ভাজা হচ্ছে, আলু ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হচ্ছে, আর খিচুড়ি আমার কমপ্লিট হয়ে গেছে। ঘর দিয়ে একটা দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে। এবার আমি পপিকে খাওয়াবো, আর আপনারা জানতে পারবেন পপির কাছ থেকে যে খিচুড়িটা কেমন হয়েছে। খিচুড়িটা কীরকম হয়েছে দেখে কীরকম মনে হচ্ছে আপনাদের জানাবেন। বেগুন ভাজা নিয়েছি, আলু ভাজা নিয়েছি, পপিকে সার্ভ করেছি, ঘি দিয়েছি। খিচুড়িটা কেমন লাগছে অবশ্যই জানাবেন দেখে। লাগলো খেয়ে? খুবই আমার ভালো লেগেছে। যদি তোমাদেরও ভালো লাগে নিশ্চয়ই রেসিপিটা ইউজ করে আমাদেরকে কমেন্টে জানাবে কিরকম হয়েছে। আর খুবই ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বাই।